অনেক দিন ধরেই কচুর শাক খেতে ইচ্ছে করছিল, তো সেদিন আপনাদের ভাইয়াকে বললাম যে আসার সময় বাজার থেকে কচুর শাক নিয়ে আসো। তো যেমন কথা সেও এভাবে নিয়ে আসছে। তো যেদিন নিয়ে আসছে ওই দিন আর রান্না করি নাই, কারণ ওই দিন রান্না বান্না হয়ে গেছে। তো পরের দিন হচ্ছে শাকগুলাকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। আর এইবারের শাকটা কিন্তু কাটতে গিয়ে আমার প্রচুর পরিমাণে হাত চুলকাইছে। প্রথমে আমি গ্লাভসটা ইউজ করি না, পরে যখন দেখলাম যে প্রচুর পরিমাণে হাত চুলকাচ্ছে, যার কারণে আমি গ্লাভসটা ইউজ করলাম। তারপরে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি বেশি করে, যেহেতু আমার হাত চুলকাইছে সেহেতু কচুর শাকে অনেক সময় গলা ধরে, তো যার কারণে আমি ভালো করে বেশি করে রসুন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুনটা একটু বেজে নিয়ে এরপরে হলুদ মরিচ দিয়ে দিলাম, ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়িটা দিয়ে দিয়েছি একটু। তারপরে একটু এলাচে, তারপর তেজপাতা, দারচিনি মিলাই দিয়ে দিয়েছিলাম। এই মশলাগুলা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর শাকটা রান্না করলেও অনেক বেশি মজা হয়। আগে দেখতাম আমার আম্মু এভাবে করে হচ্ছে কচুর শাক রান্না করতো। তো আমি প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি শাকগুলাকে দিয়ে দিতেছি। তো এখন শাকগুলা ভালোভাবে দিয়ে মশলার সাথে একদম মিশিয়ে নিচ্ছি। দেখেন ভালোভাবে লেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলা মশলার সাথে একদম মিহি হয়ে যায়, শাকগুলো একদম গলে যাবে। তো ভালোভাবে সিদ্ধ করে নিব আমি। তারপর হচ্ছে মাছগুলা দিয়ে দিব। অনেকে হয়তো বা মাছ না দিয়ে শুটকি দিয়ে থাকেন, তো আমার কাছে শুটকির চাইতে মাছটাই বেশি ভালো লাগে। তো যার কারণে আমি কয়েক পিস মাছ দিয়েছি, সাথে একটা মাছের মাথাও দিয়েছি। দিয়ে রান্না বান্না করতেছি, যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন একটু ভেঙে দিব। আর এই তো মাছ দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখেন আমার শাকগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরো কিছুক্ষণ রাখবো। এখন একটু পানি আছে, পানিটা ভালোভাবে টানে নিব। যত পানিটা টেনে ফেলবে ততই হচ্ছে রান্নাটা মজা হবে। তো এইদিকে আমি শাকটাকে পানিগুলো আর একটু টানতে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনা মরিচ, রসুন দিয়ে ভেজে নিচ্ছি। এগুলা একটু ভাজা হয়ে এসেছে, এখন আমি হচ্ছে শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে এখন আমি হচ্ছে শাকটাকেও ভেজে নিব। এই শাকটা ভাজা হয়ে গেলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো এই তো আজকে আপনাদের সাথে ছোটখাটো একটা রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, সবাই লাইক কমেন্ট করে আমার ভিডিওর পাশে থাকবেন। আমার কিন্তু এখানে আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। দেখেন শাকগুলা দেখতে কত সুন্দর লাগছে। এই শাক ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো সবাই আমাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।